হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ফের আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে তো আমরা বাড়িতে নেই। আজকে আমি আমার একটা চাচুর বাড়িতে এসেছি। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। প্রথমে আমরা আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম নুন এবং হলুদ দিয়ে। তারপরে আমরা কিছু গরম মশলার গুঁড়োকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমরা একটা কড়াইতে দিয়ে দেবো তেলটা দেওয়ার পরে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর আমরা পেঁয়াজগুলোকে লাল করে নেবো। তো দেখুন বন্ধুরা, এদিকে আমাদের পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পরে আমরা একটা কড়াইতে ফের নিয়ে নেব তেলটা দেওয়ার পরে আমরা আলুগুলোকে ভালো করে লাল করে নেব। লাল করে নেওয়া হয়ে গেলে আমরা আলুগুলোকে নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নেওয়ার পরে আমরা মাংসগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, এদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়েছে, মাংস ভাজা হয়ে গেছে। তারপর আমরা পেঁয়াজের ওপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার উপর থেকে আমরা কিছু গুঁড়ো মশলা তেজপাতা দিয়ে দেব। তারপরে আমরা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। তারপরে যখন সেগুলো ভালো করে ফুটবে তার উপর থেকে দিয়ে দেব আমরা সেই ভাজা মাংসগুলো। তারপরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যখন আমরা ঢাকা খুলে দেখব যে আমাদের যে মাংসটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো উপর থেকে বেরেস্তাটা দেওয়ার পর আমরা একটু ভালো করে কষে নেব। তো বন্ধুরা, এদিকে আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। তারপরে আমরা একটা হাঁড়ি নিয়ে নেব। হাঁড়িতে দিয়ে দেব পানিটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব নুন, তেজপাতা, লেবু এবং কিছু গরম মশলা। তারপরে আমরা এদিকে একটা বাটিতে দুধ নিয়ে নেব। দুধ দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব রোজ ওয়াটার দেওয়ার পরে আমরা দিয়ে দেব কেওড়া জলটা দেওয়ার পরে আমরা ওপর থেকে দিয়ে দেব আতরটা দেওয়ার পরে আমরা ভালো করে একটু মিলিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আমাদের ভাত রান্না হয়ে গেছে। তারপরে আমরা একটা হাঁড়ি নিয়ে নেব। হাঁড়িতে দিয়ে দেব সাদা তেল দেওয়ার পরে ওপর থেকে দিয়ে দেব দুধ। তারপরে আমরা ভালো করে একটু ঘুরিয়ে নেব, হাঁড়িতে লাগিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেব ওপর থেকে ভাতটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে মাংস। দেখুন বন্ধুরা, মাংসতে খুব সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, আমাদের মাংস কষাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে ভেজে রাখা আলু সব দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে গরম মশলার গুঁড়ো। তারপরে আমরা ফের দিয়ে দেব ওপর থেকে ভাত। বন্ধুরা, প্রথমে অর্ধেক ভাত দিয়েছিলাম, এবার আমরা পুরো ভাতটা দিয়ে দেব। তারপরে আমরা ফের দিয়ে দেব ওপর থেকে দুধটা দেওয়ার পরে দিয়ে দেব ওপর থেকে গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে বেরেস্তাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে রংটা দেওয়ার পরে আমরা ওপর থেকে দিয়ে দেব ঘিটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে সাদা তেলটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ঢাকা। তো বন্ধুরা, আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তারপরে আমরা দমে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, ফাইনাল লুকটা খুব সুন্দর হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।